ইসলামী সংগঠনে, এই ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা যদি সদস্য হই বা আল্লাহর রহমতে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহ তৃণমূল সদস্য সহ আমরা যদি এই জনগণের সাপোর্ট পেয়ে আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে এই দেশের জনগণের কি লাভ হবে, এটা আমাদের জানা দরকার। আজকে সকল দলগুলো তারা ক্ষমতায় আসার জন্য মানুষকে নীতিবাক্য শোনায়, বিভিন্ন ওয়াদা দেয়, কিন্তু যখন তারা জনগণের ভোট পেয়ে ক্ষমতার উচ্চ আসনে বসে, তখন তারা মানুষকে দেওয়া ওয়াদাগুলা ভুলে গিয়ে বরং মানুষের ঘাড়ের উপরে একজন শোষণখোর রাজা হিসাবে, কর্মী হিসাবে তারা মানুষের মাথার উপরে চেপে বসে। ঠিক যাবে ঠিক। কিন্তু আমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এই কথায় ঐক্যবদ্ধ যে আমরা যখন ক্ষমতায় আসব তখন এই দেশের মানুষ কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পরিপূর্ণ একটি সরকার হিসাবে গঠিত হয়, অর্থাৎ বাংলাদেশের সরকার হয়ে ক্ষমতায় আসে, তাহলে এর লাভ সরকারের হবে না, বরং লাভবান হবে এদেশ ও এদেশের জনগণ। ঠিক না ঠিক? সকল ধর্মের মানুষ তার ধর্ম পালনে শতভাগ নিরাপত্তা পাবে। আমাদের এই দল থেকে শতভাগ নিরাপত্তা পাবে তারা। মজলুম তার জুলুমের সঠিক বিচার পাবে, অধিকার বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাবে, সকল ধর্মের মানুষ, সকল দলের সদস্য তার মত প্রকাশের স্বাধীনতা পাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশের একটি বর্তমান পরিস্থিতি একেবারে নিকৃষ্টতম জাতিতে পৌঁছানো হয়েছে আমাদের একটি সমাজ, সেটা হচ্ছে আমাদের নারী সমাজকে। আমাদের নারী সমাজ কোরআন ও হাদিসের, ইসলামের ইতিহাসে আমাদের নারী সমাজ হচ্ছে ঘরের একটি জিনত, মানুষের জীবনের একটি জিনত। কোরআনের ভাষায় এই নারী সমাজকে একমাত্র বিভিন্ন ওয়াদা দিয়ে, বিভিন্ন প্ররোচনায় পেলে এই নারী সমাজকে পথে ঘাটে নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, হত্যা, দর্শনের মাধ্যমে এই নারী সমাজকে সমাজের মধ্যে করা হয়েছে একেবারে নিকৃষ্টতম একটা জাতি। ঠিক না ঠিক? কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসি, আমাদের এই নারী সমাজ তারা লাঞ্ছিত হবে না, তারা তাদের অধিকার 100% নিশ্চিতভাবে পাবে। তারা যদি পড়ালেখা করতে চায় 100% পর্দার সাথে তারা ইসলামিক পড়ালেখা করুক বা জাগতিক পড়ালেখা করুক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাদেরকে 100% নিরাপত্তার নিশ্চিত ভাবে আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ। নারীরা তাদের সম্মান ফিরে পাবে, নারী ঘরে ঘরে নির্যাতিত হবে না, কথায় কথায় নারী তালাকের শিকার হবে না। এটা আমরা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে আমরা একমাত্র এই ওয়াদা করতে পারি, আমাদের নারী সমাজ আর অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ। তাই আসুন বন্ধুগণ, আমরা আমাদের এই সংগঠনকে চাঙ্গা করার জন্য, বাংলাদেশ এই ইসলামী আন্দোলনকে চাঙ্গা করার জন্য দল মত নির্বিশেষে সকল কুন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে আরো শক্তিশালী করে এদেশের মাটি ও মানুষের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সুশাসিত দেশ, সুশাসিত শাসক সরকার হিসাবে গঠন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ইসলামের কথা বলে, মানুষকে দুনিয়া ও আখিরাতের কথা বলে, আখিরাতের সাথে সাথে মানুষকে দুনিয়ার বিভিন্ন উপকৃত বিষয়গুলা মানুষের মধ্যে জাগরণ করবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসি, দল মত নির্বিশেষে কে আমাদের অতীত বন্ধু ছিল, কে আমাদের অতীত শত্রু ছিল, শত্রু মিত্র সব বলে আমরা সকলকে বুকে টেনে একজন মুসলমান ভাই বোন হিসাবে সমাজকে ইসলাম ও সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করার জন্য, দেশকে গঠন করার জন্য আমরা সবাই একতাবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ইরশাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণতার সাথে। আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের ইসলামের পরিপূর্ণতা নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি মসজিদের সভাপতি, আমি মাদ্রাসার সভাপতি, আমি ইসলামের বড় খাদেম হিসাবে নিজেকে দাবি করি। কিন্তু যখন রাম বামরা একসাথে হয়ে যখন মাঠে জনগণের অধিকারকে লুণ্ঠন করার জন্য রাজনৈতিক নামে, সরকার নামে তারা যখন দলীয়ভাবে সক্রিয় হওয়ার জন্য যখন তারা মাঠে নামে, তখন আমরা এই ভদ্রলোকগুলো আবার তাদের পিছনে স্লোগান দিই, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অত্যন্ত করজোরে বিনয়ের সাথে আহ্বান করব, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি অবজারভেশন করেন, আপনি জাস্টিফাই করেন, এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনি আমাদেরকে ধরিয়ে দেন, আমরা সংশোধন হয়ে যাব। আর যদি ভুল না থাকে আপনারা আমাদের সাথে আসেন, আমাদের হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ রাখেন, আমাদেরকে সুপরামর্শ দেন, বন্ধু ও ভাই হিসেবে আমাদেরকে কাছে টেনে আনেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব সরমনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলনের সমস্ত সাপোর্টার হিতাকাঙ্ক্ষী সকলে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সংগ্রামী উপস্থিতি, আজকের এই কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ শাখা দশম জাহাজবালা ইউনিয়নের অভিযোগ বদলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম পরিপূর্ণ একটা দিন। আমরা অন্য অন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ আমলগুলা যেভাবে মোটামুটি আদায় করি, অধিকাংশ আদায় করে, কিন্তু দেখা গেছে রাজনীতিক ব্যাপারে একবারে অবহেলিত। রাজনীতিক ব্যাপারে যখন আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা যখন আমরা মসজিদে যখন বসিয়া বক্তব্য দিই, তখন মানুষের সমালোচনা করে, হুজুরেরা কিসের রাজনীতি করে? আরে বেটা, হুজুরেরা রাজনীতি করবে। কারা রাজনীতি করবে? হুজুরেরা রাজনীতি করবে। কারণ হুজুরেরা হাদিস কোরআন জানে, মাসলা মাসাইল জানে, তারাই রাজনীতি করবে, তারাই বিচারদার, তারাই সালিশদার। কিন্তু আজকে দেখা গেছে দুনিয়ার মধ্যে নেতা, মূর্খ নেতা খেতা এরা আছে কি করে? হুজুরদের কি করে? সালিশ বিচার করে না। নাউযুবিল্লাহ। বিচার করবে কে? হুজুরেরা। তো হুজুরের যদি রাজনীতিক যদি না করে তো বিচার কিভাবে করবে? তখন তো মানবে না। হুজুর হয়েছে আমাদের অধীনে, ইমাম সাহেব হয়েছে আমাদের অধীনে, আমাদের সভাপতি সেক্রেটারি হিসাবে বিচার করবে। অথচ ওই যে রাজনীতিক, ইসলামে একটা রাজনীতিক আছে, এই জিনিসটা কেউ আমলে নেয় না। যার কারণে আমাদেরকে ভুক্তভোগী, আমাদেরকে লাঞ্ছিত হয়, অপমানিত হইতে হয়। এই জন্য আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশ, বাংলাদেশের মধ্যে নির্বাচন করিয়ে আসছে। ইনশাল্লাহ আগামী তো ইনশাল্লাহ নির্বাচনের যখন সময় হবে তখন নির্বাচন করবে ইনশাল্লাহ। এই বিদায় আমরা আস্তে আস্তে আগাইতেছি। যেহেতু মানুষে একথা বুঝুক যে ইসলামের মধ্যে রাজনীতিক আছে। কি আছে? রাজনীতিক আছে। তো আসলে আমাদের শাইখ ও মুর্শেদ, আমাদের এই ইসলামী আন্দোলনের যে মুরব্বী, উনি বলে গেছেন, ওনাকে প্রশ্ন করলেন, হুজুর আপনারা হুজুর মানুষ, কেন আবার রাজনৈতিক ময়দানে আসলেন? হুজুর উত্তর দিল, ভাই আমরা যে কারণে নামাজ পড়ি সেই কারণে রাজনীতি করি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে কারণে রোজা রাখি সেই কারণে আমরা রাজনীতি করি। আমরা যে কারণে হজ করি সেই কারণে আমরা রাজনীতি করি। আমরা যে কারণে ইসলামের দাওয়াত দিই সেই কারণে আমরা কি করি? রাজনীতি করি। তো সুতরাং রাজনীতিক ইসলামে আছে, রাজনীতি করবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে যারা থাকবে কাল হাসর ময়দানে আমাদেরকে এই সায়াদুল ওলামায়ে কেরামের সায়াদুল আসবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা ইনশাআল্লাহ আমরা হাত পাকা, আমাদের প্রতিগুলো হাত পাকা। যেহেতু আজকে 10 নং জাহাজবাড়া ইউনিয়নের একটা অফিস নেওয়া হয়েছে, অফিস উদ্বোধন হবে, দোয়ার অনুষ্ঠান ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মুরব্বীরা আছেন, ওরা আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক বুড়িচ্ছর। জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক বুড়িচ্ছর ইসলামী আন্দোলন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ما أغنى عنه ماله وما كسب. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: يحسب أن ماله أخلده. صدق الله العظيم. الحمد لله. নোয়াখালী হাতিয়া শাখা, হাতিয়া দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের অফিস কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে সংঘবদ্ধ হয়ে কাজ করার একটা প্ল্যাটফর্মে এসে একটা নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানে অনেক মুরব্বীরা আছেন, আমরা যাদের ছাত্রের যোগ্য না, তারপরও আমি তো ভাবি নাই যে আমার নাম মাত্র আসলাম যে এত তাড়াতাড়ি বলে ফেলবে। আসলে কারো মুখে কিছু শুনিও নাই যে মুরব্বীদের মুখে কিছু শুনি বলবো, তারপরও আদেশক্রমে দুই একটি কথা বলা। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা মানুষ, আর মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। একটাই দায়িত্ব, সেটা হলো আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। তো আল্লাহর ইবাদত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন কিনা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাযালিকা বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি অসংখ্য নবী রাসূল এই জন্য পাঠাইছি যেন তিনারা মানুষগুলাকে তাগুত, খোদাদ্রোহী যারা, তাদের থেকে বাঁচিয়ে রাখতে পারে। আপনারা জানেন যে এই পৃথিবীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উনি আসার পরে এই পৃথিবীতে নবুয়তির সিলমোহর মারা হয়ে গেছে। আল্লাহ রাসূল আর আসবেন না, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী রাসূল পাঠাবেন না। তাহলে নবী রাসূলদের এই দায়িত্বটা কারা পালন করবে? নবী রাসূলদের এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূলের যে উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রেখে গেছেন, তারাই এই পৃথিবীতে আল্লাহ রাসূলের খেলাফত, আল্লাহ রাসূলের দায়িত্বটা এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করা লাগবে। এজন্য আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানদের মধ্যে যারা আলেম ওলামা আছেন, ওনাদের নেতৃত্বে আমরা এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখা দরকার আছে নাকি নাই? সেই চেষ্টা অব্যাহত রাখার মানে পাশ্চাত্য ভোগ করার জন্য আজকে জাহাজমারা হাতিয়াতে, প্রথম জাহাজমারাতে ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম আয়াতে আল্লাহ যেটা বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মানুষকে ধন সম্পদ দিচ্ছেন, কিন্তু সবার সম্পদ কি দুনিয়াতেও কাজে আসে না, আখিরাতেও কাজে আসবে না। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবকে দ্বীনের দাওয়াত দিল, তখন আবু লাহাব আল্লাহ রাসূলকে বদদুয়া দিছে কি দেয় নাই? বলছে তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করলেন। সেখানে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, সেটা হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, সন্তান, কোনো কিছুই তার জীবনে কাজে আসে নাই। আবু লাহাবের অনেক সন্তান ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু আবু লাহাবের এই সন্তান, এই সম্পদ, তারা ছিল ইসলামের বিরুদ্ধে। আবু লাহাব তার সম্পদ এবং সন্তানদের ইসলামের বিরুদ্ধে কাজে খাটাতে চাইছে। এজন্য আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত কোনো সম্পদ, সন্তান তার কোনো কাজে আসে নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের সন্তান, আমাদের সম্পদ সবকিছু যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজে আসে পড়ে, আমিন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় সন্তান, সম্পদ, ক্ষমতা পেলে আমরা আখিরাতের কথা ভুলে যাই, মনে হয় যেন আমরা মারাই যাব না। এটা আল্লাহ তাআলা সূরা হুমাযাতে বলেছেন, এ দুনিয়ার মানুষ ক্ষমতা পাওয়ার পরে, এ দুনিয়ার মানুষ সম্পদ পাওয়ার পরে তারা মৃত্যুর কথা ভুলে যায়, যেটা আমরা আমাদের অতীতের 17টা বছরে দেখেছি কিনা? ইসলামের কথা বললেই জঙ্গিবাদ, ইসলামের কথা বললেই সন্ত্রাসী, হকের কথা বললেই জঙ্গিবাদ, কোরআন সাথে আছে বললেই জঙ্গিবাদী বই, বলছে কিনা? আপনাকে সরকার যাকে টার্গেট করছে, আপনার সাথে কোরআন আছে কিনা দেখে নাই, হাদিস আছে কিনা দেখে নাই, কি আছে সেটা দেখে নাই,
বই একটা আছে, তার মানে এটা জঙ্গিবাদী বই নামে আপনাকে জেলে ঢুকাই দিচ্ছে, দিছি কি দেয় নাই? এই জন্য তারা কি মনে করেছে, তারা ওই যে সূরা হুমাজার সেই আয়াতের মানে অর্থটাই মনে করেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করেছে তাদের ক্ষমতা, তাদের সম্পদ, তাদের জনবল তাদেরকে চিরস্থায়ী করে দিবে। এটা ভাবে নাই, এটা ভাবিয়ে তো আজরাইল, আল্লাহ বলছে তা কার মৃত্যু কখন হবে কেউ জানে না, তারা 41 সাল পর্যন্ত আর্জে মেলাম দেয়, বুঝেন নাই? তাহলে আমাদেরকে সম্পদ, সন্তান, ক্ষমতা এগুলা মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, নিজের আত্মীয় স্বজনের কল্যাণে, দেশের কল্যাণে, দশের কল্যাণে, নিজের সমর্থিত ব্যক্তিদের কল্যাণে ব্যয় করার দরকার আছে না নাই? সর্বশেষ আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ এগুলা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়, ধ্বংস করে না দেয়। যাদের সন্তান আছে, সম্পদ আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সন্তান আছে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনার সন্তানকে দিন শিক্ষা দেয় না, সম্পদ দিনের পথে ব্যয় করে না, ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করে না, কিন্তু মানুষকে হয়রানি করার জন্য ব্যয় করে, আসে না নাই? অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে ইসলামকে ধ্বংস করার জন্য, করছে কিনা? কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য করে নাই। তাদের সম্পদ ওই আবু লাহাবের মতো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের এই সন্তান, সম্পদ এদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিছে, এরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সর্বশেষ মৃত্যু যখন আমাদের কাছে চলে আসবে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ একটা কথা বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসলে মানুষ বলবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় আল্লাহর কাছে চাইবে। কেন? সেটার উত্তর আল্লাহ দিবেন। সে তখন বলবে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমার যদি এই মুহূর্তে সময় দাও, সব সম্পদ দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করব, দিনের কল্যাণে ব্যয় করব, মানুষের কল্যাণে ব্যয় করব। ভালো মানুষের সারা জীবন বাস দিছে, মৃত্যুর সময় বলবে ওয়া আকুম মিনাস সালিহিন। অথচ আল্লাহ আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ওয়া কুলু কওলান সাদিদা, বলছে কি বলে নাই? কিন্তু সারা জীবন আলেমরা যত দাওয়াত দিছে, মোল্লারা তো মোল্লা কথা বলবো, বেগুনে উনি হারা জানি, বলে কিনা? এজন্য সাবধান হতে হবে। জীবন থাকতে, যৌবন থাকতে, ক্ষমতা থাকতে, সম্পদ থাকতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবদ্দশায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া দক্ষিণের অন্যতম সদস্য হযরত হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব। বক্তব্য রাখবেন সংগ্রামী নেতা হাফেজ আব্দুল আজিজ সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার আয়োজিত হাতিয়া দক্ষিণ শাখা 10 নং জাহাজমারা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস উদ্বোধন এর সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, যুব আন্দোলন হাতিয়া শাখা দায়িত্বশীল বৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকেও আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যার নীতি আদর্শ রয়েছে দাওয়াত, তালিম,
জিহাদ তাজকিয়ার সমন্বয়ে গঠিত। আমি আজকে জুমা নামাজের খুতবার পূর্বে মুসল্লির উদ্দেশ্যে বলেছিলাম, গত কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন একজন ছাত্রকে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারা কি অশিক্ষিত? না, তারা সকলে শিক্ষিত এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা ছিল। অভাব কি ছিল তাদের? একজন নিরীহ ভারসাম্যহীন ব্যক্তিকে সন্দেহ করে পিটিয়ে মারবে? সেখানে প্রয়োজন ছিল যাদের যে নৈতিক শিক্ষা দেওয়া, সেই নৈতিক শিক্ষা থেকে তারা বঞ্চিত ছিল। এই জন্য আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেই সমাজের মানুষগুলি সন্তানকে নিয়ে দিশেহারা ছিল, সন্তান নিয়ে চিন্তায় ছিল, চিন্তিত ছিল, সন্তান কি খুনি হয় না ডাকাত হয়, সন্তান কি নেশাগ্রস্ত হয় না মাতাল হয়, এ জাতির সন্তানকে সেখান থেকে উদ্ধার করবার জন্য ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। যেই সময় এদেশের কোমলমতি শিশুদের হাতে অস্ত্র ছিল, নেশা ছিল তাদের প্রতিনিয়ত, ওই সময় ছাত্র সমাজের হাতে আমাদের শায়েখ তুলে দিয়েছেন তসবিহ এবং মুখে জারি করেছেন আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবার। এমনি ভাবে একটি জাতিকে তিলি তিলি বড় করেছিলেন। আমরা কি দেখেছি? ওলামায়ে দেওবন্দ ভারতবর্ষে ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেননি। ভারতবর্ষ থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য এক টুকরা জমিন বরাদ্দ হয়েছে পূর্ব পাকিস্তান নামে। সেই পূর্ব পাকিস্তানকে পাকিস্তানি হানাদাররা লুটে পুটে খেয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে আবার পুনরায় যুদ্ধ করে সংগ্রাম করে আলাদা করেছেন আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরামগণ। দিনের মতো পরিষ্কার ওলামায়ে কেরাম এদেশের জন্য রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, জাতিকে মুসলমানদের জন্য একটা রাষ্ট্র উপহার দিয়েছেন। মাওলানা ভাসানী, যিনি সে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আল্লামা শেখ ফরিদ সহ অনেকেই, স্বয়ং আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি চরমোনাইয়ের মাদ্রাসাকে এই বাংলার স্বাধীনতাকে মানুষের জন্য মুক্ত করে দিয়েছিলেন। এরপরে ওলামায়ে কেরাম এদেশের ক্ষমতার মসনদে বসতে চান নাই। খানকায় বসে, দরসে তালিমে বসে তামসা দেখেছিলেন আর জাতিকে বারবার আহ্বান করেছেন, তোমরা ইসলামী রাষ্ট্র গড়ো, ইসলামী রাষ্ট্র গড়ো। ডাক দিয়েছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যেখানে সিয়াসত হারাম বলেছেন সেখানে সিয়াসত ফরজ বলেছেন। ডাক দিয়েছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, ডাক দিয়েছেন আমিনী রহমতুল্লাহ আলাইহি, ডাক দিয়েছেন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমি তখন ভাবতাম
ইসলাম পা পা করে মানুষের ধারে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে, কিন্তু বিজয় আসছে না। আওয়ামী জালিমদের নির্যাতনের শিকার হয়েছে দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, তছনছ হয়েছে দেশের অসংখ্য মাদ্রাসা মসজিদ। আমার দিলের তামান্না ছিল শেষ পর্যন্ত এদেশের স্বাধীনতার স্বাদ মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দেবে শাইখে চরমোনাই। এই জন্য শাইখে চরমোনাই বলেছেন, আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত স্বাধীনতার জন্য সংগ্রাম করব, আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে দেশের মানুষকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমরা গত 5 তারিখ কি দেখেছিলাম, জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে বরিশাল থেকে ঢাকায় ছুটে এসেছেন। শুধু তা নয়, বঙ্গভবনের সবার আগে ঢুকেছেন। এরপরেও যদি আমাদেরকে কেউ বলতে চাই হুজুররা কোথায় ছিল, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হুজুররা গত 17 বছর এই আওয়ামী লীগকে উপেক্ষা করে রাজপথের সংগ্রামে ছিল। এদেশে আওয়ামী লীগ যত অন্যায় করেছে, অবিচার করেছে, সকল অন্যায় অবিচারের জবাব দিয়েছে, ঠিক কিনা? এবং আমি মনে করি এদেশকে পরিচালনার জন্য বাম ব্রাম অনেকে রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন, যারা বুদ্ধির আড়ালে এদেশকে লুটে পুটে খাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলন যতদিন থাকবে, শাইখে চরমোনাই যতদিন থাকবে, এদেশকে লুটে পুটে খাওয়ার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের সংবিধান কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্ত দিবে, সংগ্রাম করবে। ইসলামী আন্দোলন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। এজন্য আমি এবার উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে। আমরা দ্বিধাদ্বন্দ্ব বলে আমাদের আকাবেররা আমাদেরকে দেখিয়েছেন, সকলে একই স্টেজে উপস্থিত হয়েছেন। যে স্টেজে শাইখে চরমোনাই বক্তব্য দিচ্ছেন, ওই স্টেজে আল্লামা মামুনুল হক বক্তব্য দিচ্ছেন। যে স্টেজে মুফতি সাখাওয়াত হোসেন রাজি বক্তব্য দিচ্ছেন, ওই স্টেজে আমাদের নুরুল হুদা ফয়জী বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছেন। এখন আর কাদা ছুড়াছুড়ির সময় নেই। বাতিলের মোকাবেলা করার জন্য, ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমি আমার বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়াবাসী আমার ভাই ও বোনদেরকে বলবো, আসুন শান্তির বাতাস বয়ে দেওয়ার জন্য হাত পাখার বিকল্প কোনো রাস্তা নেই। হাত পাখার বাতাসই যেমন আমার শরীরকে ঠান্ডা করে দেয়, আমার মস্তিষ্ককে শান্তির ব্যবস্থা করে, ইসলামকে প্রতিষ্ঠা করে আমরা শাইখে চরমোনাই পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করে এদেশকে দালাল মুক্ত করব, এদেশকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।